অধিকাংশ মানুষ সরকারি সেবায় সন্তুষ্ট নয়, তাই কর্মকর্তা কর্মচারীদের আচরণের পরিবর্তন চায় তারা। এমন মন্তব্য করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুইত চৌধুরী। দুপুরে সচিবালয় কমিশনের বৈঠক শেষে তিনি জানান, এসব বিষয়কে অগ্রাধিকার দিয়ে জনপ্রশাসনের কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করা হবে। জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান বলেন, ভূমি অফিস সহ সাব রেজিস্ট্রি অফিসের কাজের গতি বাড়াতে সংস্কারের প্রস্তাব থাকবে। ডিসেম্বরে কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেবে। সরকারি অফিস আদালতে কাজের ধীর গতি কিংবা সাধারণ মানুষের ভোগান্তি নতুন কিছু নয়। পেনশনের টাকা উত্তোলন সহ দরকারি অনেক সেবা পেতে মানুষকে ঘুরতে হয় বছরের পর বছর। কোনো সেক্টরের পরিস্থিতি এত জটিল যে পদে পদে হয়রানির শিকার হতে হয় গ্রামগঞ্জের মানুষকে। জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানেরও উপলব্ধি, সরকারি সেবায় সন্তুষ্ট নয় অধিকাংশ মানুষ। একটা সাধারণ প্রশ্নের উত্তর লোকে দিয়েছে, আপনি সন্তুষ্ট কিনা? তো অনেক ব্যাপক সংখ্যক লোক বলছে সন্তুষ্ট না। রোববার জনপ্রশাসন সংস্কার কমিশনের 11তম বৈঠক শেষে কমিশন প্রধান সহ বাকিরাও গণমাধ্যমের মুখোমুখি হন। জানান, দেশের মানুষ প্রশাসনের সেবায় সন্তুষ্ট নন। বাস্তবতা বিবেচনায় বড় ধরনের সংস্কারের সুপারিশ করবে কমিশন। বিভাগীয় শহরে সরকারি এবং আধা সরকারি বেসরকারি কর্মচারীদের সঙ্গে আলোচনা করেছি। তারপরে আলাদা আমরা পাবলিক হিয়ারিং করেছি। আমাদের উদ্দেশ্য হলো মানে জনসাধারণ কি চিন্তা করছেন, কি বলেন সেটা শোনা। মানুষ পরিবর্তন চায় এবং পরিবর্তনের জন্যই এই পরিবর্তিত সরকার এসেছে। উই আর ওয়ার্কিং অন দ্যাট। দোষটা কিন্তু সরকারি কর্মকর্তাদেরই বেশি। আমরা যদি শুধু রাজনৈতিক নেতৃত্বদের বলছি, আমরাই তো টিকে রেখেছিলাম এই সরকার। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে কিছু শব্দের ব্যবহার নিয়ে মানুষের মধ্যে আপত্তি আছে, তাই বিসিএস কর্মকর্তাদের ক্ষেত্রে ক্যাডার সহ বাদ হতে পারে জনপ্রশাসন শব্দটিও। সংস্কারের অগ্রাধিকারে থাকবে ভূমি অফিস সহ সাব রেজিস্ট্রি অফিসও। 3 মাস সময়ে এটা করা খুব কঠিন, তবু আমরা চেষ্টা করব সরকারের নির্দেশ মতো 3 মাসের মধ্যে এটা করতে আর কি। জনপ্রশাসন না বলে জনসেবা বলা যায় কিনা, এই শব্দের বাইরে অনেকগুলো প্রতিশব্দ আছে। কালেক্টর আছে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে। অল্টারনেটিভ আমরা সাজেশন দিব, গভর্নমেন্ট যেটা নেয়। কমিটিতে থাকা একজন শিক্ষার্থীর দাবি, যে সংস্কারের ব্রত নিয়ে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে সেখান থেকে পিছপা হবে না অন্তর্বর্তী সরকার। চিকিৎসা সেবাকে আরো কিভাবে জনসেবায় নিয়ে আসা যায় তা নিয়ে সুপারিশ থাকবে বললেন স্বাস্থ্য খাতের প্রতিনিধি। যে 34,000 ক্যাডার ডক্টরস আছে তাদের কাঠামোগত পরিবর্তন বা তাদের কথা শুনে আমাদের চেয়ারম্যান স্যার সব ইনস্ট্রাকশন দিচ্ছেন, সেভাবে আমরা কাজ করছি। একটা ফিলোসফিক্যাল চেঞ্জ আমরা চাচ্ছি যে একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা একজন সচিব দাঁড়িয়ে কোনো পলিটিক্যাল কোনো বক্তব্য দিবে না। সরকারি চাকরিজীবীরা কোনো রাজনৈতিক বক্তব্য দিতে পারবে না। সুপারিশে এমন প্রস্তাবের উপর জোর দেওয়া হবে বললেন কমিশন প্রধান। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।